সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো সকাল সকাল উঠে আমি ঝাড়ুটারও দিয়ে নিয়েছি। এখন আমি দরজার সামনে একটু জল ছিটিয়ে নিলাম, যেহেতু আমার মা বলেছে রোজ দিন সকালে একটু জল ছিটাতে হয়, তার জন্য আমি জলটা ছিটাই রোজ। তো আমি আজকে ঘর মুছবো না, যেহেতু কাল মুছেছি, রোজ দিন আমি ঘর মুছি না। তো হ্যালো এভরিওয়ান, আমি রাধা, আরজি লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা করা কয়েকদিন হয়ে গেছে, কিন্তু আমি এডিট করে উঠতে পারছিলাম না, যেহেতু আমার সর্দি লেগেছিলো, শরীরটা ভালো ছিল না, তো ভয়েসটা বসে গেছিলো, তার জন্য আমি ভয়েসটা দিতে পারছিলাম না। আজ অনেক দিন পর একটু ভালো পেয়েছি, তো তার জন্য বসে পড়লাম ভয়েস দিতে। সকাল থেকে সংসারের সমস্ত কাজবাজ করে 3টার পর আমি সময় পাই, তখন আমি সবার ভিডিও দেখি, বসে থাকি, শুয়ে থাকি। তো কত আর সবার ভিডিও দেখবো, তখন আমি ভাবি নিজের ভিডিওটা আমি এডিট করব, কিন্তু ভয়েস দিতে তখন একদমই পারি না, যেহেতু রাস্তার সামনেই বাড়ি, সবসময় গাড়ির সাউন্ড আসে, আর পাশের বাড়িতে কাজ চলছে, ঘর বানানোর কাজ চলছে, তো ওগুলো সাউন্ড আসে, একদমই দিনে ভয়েস দিতে পারি না, রাত্রেই ভয়েস দিতে হয়। এখন বাজে রাত 11টা, তো এখন ভয়েস দিচ্ছি। এখনও কিন্তু রাস্তা দিয়ে গাড়ি যাওয়া আসা করছে, কিন্তু উপায় নেই, 1টা 2টা অবধি গাড়ি যাওয়া আসা করবে, তো ওভাবেই আমার ভয়েসটা দিতে হবে। তো তার জন্য এখনই আমি ভয়েসটা দিতে বসলাম। আমি কিন্তু অত একটা কথা বলতে জানি না, যেহেতু আমি মানুষের সাথে অল্প কম কথা বলি, তো অত একটা কথা বলার আমার অভ্যাস নেই। যতটুকু দরকার আমার অতটুকুই কথা বলি, তার থেকে বেশি আমি অত কথা বলতে জানি না। তো তার জন্য আমি ভাবি, আমি যে ভিডিও বানাচ্ছি, আমার ভিডিওকে সবাই দেখবে, আমি তো অত ভালো করে কথা বলতেও জানি না, অত একটা অভ্যাস নেই। তো জানি না তোমাদের আমার ভিডিও কীরকম লাগবে। আমি কিন্তু কয়েকটা ভিডিও আপলোড করেছি, কিন্তু একদমই ভিউজ আসছে না, আর সাবস্ক্রাইবারও হচ্ছে না, তো তার জন্য একটু খারাপ লাগে। এত কষ্ট করে ভিডিও বানানোর পর একদমই ভিউজ আসে না, সাবস্ক্রাইবার হয় না, তো তার জন্য মনটা একটু খারাপ, ভিডিও বানাতে ইচ্ছে করে না। তবু আমি বানাচ্ছি, চেষ্টা করব। আমার কিন্তু আগেও একটা চ্যানেল ছিল, কয়েকটা আমি ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু ভিডিওগুলোতে অত একটা ভিউজ ছিল না, আর সাবস্ক্রাইবারও তেমন ছিল না। তারপর কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিই, আর তারপর আমার বিয়ে হয়ে যায়, তারপর তো এখন ওই চ্যানেলটাতে কাজ করা বন্ধ করে দিয়েছি। এখন এই চ্যানেলটাতে আমি ভিডিও আপলোড করছি। তো জানি না তোমাদের আমার ভিডিও কেমন লাগছে, আশা করছি ভালোই লাগবে। আমি ভালো করে ভিডিও করার চেষ্টা করব। আমি কিন্তু একটা কথা অনেক খেয়াল করেছি, জানি না তোমরা করেছো কি না। আমি কিন্তু অনেক দিন হলে কথাটা খেয়াল করেছি, যারা কিন্তু অনেক ধনী মানুষ আর যারা একদম গরিব মানুষ, তাদের ভিডিওতে কিন্তু অনেক তাড়াতাড়ি ভিউজ আসছে, আর সাবস্ক্রাইবার অনেক তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু আমাদের মতো মিডল ক্লাস মানুষদের একদমই ভিউজ হচ্ছে না, আর সাবস্ক্রাইবার হচ্ছে না। কারণ একটাই, যারা অনেক ধনী মানুষ, তাদের তো অনেক টাকা পয়সা আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে ঘর বাড়ি অনেক সাজিয়ে গুছিয়ে রাখে, তো ভিডিও দেখতে অনেক সুন্দর হয়, তার জন্য তাদের ভিডিওতে ভিউজ আসে আর সাবস্ক্রাইবার হয়ে যায়। কারণ সবারই একটা স্বপ্ন থাকে, তার একটা সাজানো গুছানো সংসার হবে, সুন্দর একটা ঘর হবে, তো অনেক সুন্দর করে সাজিয়ে রাখবে, তো ওরকম ভিডিও দেখতে মানুষে ভালো পায়। আর যারা একদম গরিব মানুষ, তাদের অবস্থা তো একদমই খারাপ থাকে, তো তাদের ভিডিও তো এমনিতেও দেখে নেবে, তো মানুষ মাত্রই তো মায়া, তো তাদের ভিডিওতে এমনিতেই ভিউজ এসে যায়, তো দেখতে মানুষ ওরকম ভিডিও ভালো পায়, তো তার জন্য ভিউজও হয়ে যায় আর সাবস্ক্রাইবার হয়ে যায়। কিন্তু আমাদের মতো মিডল ক্লাস মানুষদের ভিডিও একদমই ভিউজ আসে না বা সাবস্ক্রাইবার হয় না, কারণ আমাদের ঘর বাড়ি দেখতে তো একটা সুন্দর হয় না, তার জন্য লাগবে টাকা। এখন যদি আমাদের ঘর বাড়ি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই, তার জন্য টাকা লাগবে, অনেক সুন্দর সুন্দর জিনিস এনে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। আমি কিন্তু শুধু ভিডিওর ক্ষেত্রেতেই বলছি না, সব ক্ষেত্রেতে তোমরা দেখে নিও, মিডল ক্লাস মানুষের কিন্তু কোনো দিক থেকে সাপোর্ট পায় না বা হেল্প পায় না। তো তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম, জানি না তোমাদের কেমন লাগবে, আমার যেটা মনে হয় আমি ওটাই বললাম। যদি কারো খারাপ লেগে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তোমাদের সাথে কথা বলতে বলতে সকালের সমস্ত কাজ আমার হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি, তারপর আমি স্নান করলাম, স্নান টান করে এখন চলে আসলাম পুজো করতে। পুজো করার জন্য কিন্তু আমার কোনো জিনিসই নেই, যেহেতু আমরা এখানে নতুন নতুন এসেছি, কোনো জিনিসই কেনা হয়নি এখনও, আস্তে আস্তে সব কিছু কিনবো। এখানে শুধু আমি ধূপ জ্বালিয়ে পুজো করে নিব। আমরা যখন মন্ত্রস্বর নিয়েছিলাম, আমাদের গুরুদেবে মন্ত্র শিখিয়ে দিয়েছিল, তো পুজো করার সময় আমি রোজ মন্ত্রটা বলি আর ধূপ জ্বালাই, তো ওভাবেই আমি পুজোটা সেরে নিই। আমার নিচে বসতে অল্প প্রবলেম হয়, তার জন্য আমি বারবার এভাবে ওভাবে বসছিলাম, আমার পায়ে একটু প্রবলেম আছে, তো তার জন্য।
তো আমার পুজো করা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে পুজো করলাম। আমি কিন্তু প্রসাদ আর ফুল দিয়ে পুজো করলাম না, আমি যেটুকু আছে আমার ওটুকু দিয়ে আমি ওভাবে পুজো করলাম। আমি যোনটাতে ঠাকুর বসিয়েছি ওটা কিন্তু আমার ঠাকুরের সিংহাসন না, ওটা হলো আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, ওটা একটা পার্সেল এসেছিলো, ওই পার্সেলটার বক্স। ওখানে আমি পার্সেলটার বক্স পেরে সুন্দর করে কাপড়টা পেরে তার উপর দিয়ে ঠাকুর বসিয়ে দিয়েছি। এই তো চলে আসলাম রান্নাঘরে, যেহেতু এখন রান্না করতে হবে, দুপুর হয়ে গেছে। তো সকালে আমি কয়েকটা বাসন ধুয়েছিলাম, তো এখানে আমি রেখে দিয়েছিলাম জল পড়ার জন্য। এখন আমি জায়গা মতো রেখে দিচ্ছি, যেহেতু আমার বাসন রাখার জিনিস নেই, আমি শুকোনোর পরে এই বাস্কেটটাতেই রেখে দিই। আমার হাজবেন্ড গিয়েছে কাজে, ও আস্তে আস্তে এখানে সব কিছু আমি রেডি করে ভাতটা বানিয়ে রাখবো, যেহেতু চা খেয়ে গিয়েছে, তো অনেক খিদে পেয়ে যাবে। তাড়াতাড়ি আমি এখানে সব কিছু রেডি করে তাড়াতাড়ি ভাতটা বানিয়ে রাখবো। এখন আজকে রান্না করার মতো তেমন কিছুই নেই, যেহেতু হাজবেন্ড বাড়িতে নেই, ও থাকলে এনে দিত, যেহেতু ও নেই, যা আছে ওটা দিয়ে আজকে রান্না করব। আজকে রান্না করব আলু, বেগুন আর ফুলকপি আর বাঁধাকপির ডাঁটা ছিল, ও ডাঁটা আর বিলাহি দিয়ে চচ্চড়ি করব। সবজিগুলো আমি এখানেই কাটতে নিয়েছিলাম, কিন্তু কাটতে পারলাম না, আমার চাকুটার ধার কম ছিল। তারপর আমি ধার দিয়েছিলাম, ধার দেওয়ার পরও আমি কাটতে পারলাম না, যেহেতু কালকের বেগুন রেখে দিয়েছিলাম আধা। তো বেগুনগুলো কি হয়, একদিন যদি আমি রেখে দিই ও বেগুনটা একটু একটু শুকিয়ে যায়, তো শুকানোর পরে চাকু দিয়ে আর কাটতে চাই না, ধার দিয়েছি তবুও কাটে না। তারপর আমি সবগুলো সবজি বটিতেই কেটে নিলাম। আমি কিন্তু ঘরে থাকলে শাড়ি পরি না, শাড়ি পরে কাজ করা অনেক ঝামেলার মনে হয়, শাড়ি সামলাবো নাকি কাজই করব, অনেক প্রবলেম হয়, পায়ে বেঁধে বেঁধে ধরে, তো ভালো লাগে না কাজ করতে। কিন্তু আজকে ইচ্ছে হলো যে শাড়ি পরবো, তো তার জন্য আজকে শাড়ি পরলাম। আমার কিন্তু শাড়ি পরতে অনেক ভালো লাগে, বলতে পারো আমার শখ, আগের থেকে আমার অনেক ভালো লাগে, কিন্তু ওই যে শাড়ি পরে কাজ করা একটা ঝামেলার মনে হয়, তার জন্যই পরা হয় না। এখানে তো সব কিছুই পরি, বাড়িতে গেলে শাড়ি বা নাইটি পরি, যেহেতু আমার শাশুড়ি আছে, ভাসুর আছে, মেনে চলতে হয়। গরম দিনে তো শাড়ি পরা যায় না, অনেক গরম লাগে, তার জন্য নাইটি পরি, অন্য কিছু পরতে দেয় না, আমার শাশুড়ি ভালো পায় না, নাইটি বা শাড়ি পরতে দেয়। কিন্তু আমি যেহেতু রোগা পাতলা মেয়ে, আমাকে নাইটি পরলে একদমই ভালো লাগে না, সবাই বলে, তার জন্য আমি এখানে অত একটা নাইটি পরি না। এখানে থাকলে আমি সব কিছুই পরি, কিন্তু আমি বাড়িতে গেলে নাইটি বা শাড়ি পরি। আমাদের বাড়ির আবার একটা নিয়ম আছে, হয় শাড়ি পরো না হলে নাইটি পরো। নাইটি পরলে কিছুই হয় না, কিন্তু লং ফ্রক বা কুর্তি সেট পরলে সম্মান যায়, কিন্তু নাইটি পরলে সম্মান যায় না। তো আমার তো মনে হয় নাইটির থেকে লং ফ্রক বা কুর্তি সেট পরলে ভালো লাগে, ওটাতেই সম্মান বেশি নাইটির থেকে। নাইটি তো একটা নাইট ড্রেস, ওটা রাত্রে পরার ড্রেস। তো তোমরা দেখতেই পেলে এখানে আমার সবগুলো সবজি কাটা হয়ে গেছে, সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম, আর ওলকপি আর ফুলকপির ডাঁটাগুলো আমি ভালো করে ভাপিয়ে নেব, না হলে কি হয় একটা গন্ধ আসে, ওই গন্ধটা একদমই ভালো লাগে না। একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু ঢেকে দেব, তারপর ওটা হতে থাক। এখানে আমি বেগুন আর বিলাহি আছে, ওই বিলাহি আর বেগুনটা আমি একটু ধুয়ে নেব। আমি কিন্তু একদিকে রান্না বসে আর একদিকে অন্য কাজ করতে থাকি, যদি কয়েকটা বাসন বের হয় তখন আমি সাথে সাথে বাসনগুলো ধুয়ে রেখে দেই, না হলে পরে কি হয় অনেকগুলো বাসন একসাথে জমা হয়ে যায়, আর পরে ধুতে ইচ্ছে করে না। অত বাসন দেখলে একদম মনে হয় কি করে এত বাসন ধোবো, তো ভালো লাগে না, ধুতে অনেক টাইম লেগে যায়। তো যদি সাথে সাথে ধুয়ে রেখে দিই কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, তো ভালো লাগে, সুবিধা হয় কাজ করতে।
একটা কিন্তু আমার অভ্যাস আছে, আমি যখনই রান্না করতে যাই তখনই আমি কি করি, একটু পর পর আমি হাতটা ধুতে থাকি আর মুছতে থাকি। জানি না কেন এটা আমার সাথে হয়। এটা কি শুধু আমার সাথেই হয় নাকি আর অন্য কারোর সাথে হয় এটা আমি জানি না। এটা কি খারাপ অভ্যাস না ভালো অভ্যাস এটাও আমি জানি না, তবে এটা আমার সাথে হয়। আমার শ্বশুরবাড়ির লোকরা বলে যে আমি নাকি অনেক জল নষ্ট করি, ফেলি, কিন্তু আমার তো মনে হয় না যে আমি এমনি জল নষ্ট করি। আমার যতটুকু স্নান করতে জল লাগবে আমি অতটুকুই নষ্ট করি, বা আমার কাপড় ধুতে যতটুকু জল লাগবে আমি অতটুকুই নিই, মাছ মাংস যতটুকু ধুতে জল লাগবে আমি অতটুকুই নিই, তার থেকে বেশি তো আমি এমনি নষ্ট করি না। জানি না কেন ওদের মনে হয় যে আমি অনেক জল নষ্ট করে ফেলি, কিন্তু বিশ্বাস করো আমি এমনি জল নষ্ট করি না। আগে অন্য জায়গায় আমরা ভাড়া থাকতাম, ওখানে আমরা জল কিনে ইউজ করতাম, মানে স্নান করা জল, কাপড় ধোয়া জল, সব কিছু জলই কিনতে হতো। তবুও আমি এতখানি জল ইউজ করতাম, এমনি জল নষ্ট করতাম না। অনেকেই কিন্তু আছে কাপড় একবার ধুয়ে শুকোতে দেয়, বা মাছ মাংস দুবার ধুয়ে রান্না করে নেয়, কিন্তু আমি তো ওরকম পারি না। আমার এরকম মাছ মাংস দুবার ধুয়ে রান্না করতে ভালো লাগে না, যেহেতু মাছ মাংস তো অনেক রক্ত লেগে থাকে, ভালো করে পরিষ্কার না করে রান্না করলে ওটা আমার একদমই খেতে পারবো না। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি রান্না বসাই। তো এদিকে আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে হলো আমি সবজি রান্না করার জন্য সোমবার দিয়ে দিলাম। এখন বাজে রাত 1টা, তবুও বাইরের থেকে গাড়ির সাউন্ড আসছে আর মানুষের কথা বলছে, ওগুলোর সাউন্ড আসছে, এখনও মানুষে ঘুমোয়নি। তো আমি বারবার ভয়েস দিচ্ছি, কাটছি, তো এগুলোই হচ্ছে। তোমরা হয়তো ভাবছো আমি কেন কুকারটা এভাবে ধরে রাখছি। ধরার কারণ আছে, আমার কুকারটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্য জলটা চারদিক দিয়ে বেরিয়ে পড়ে যায়। তার জন্য যখন ছিটছিট করে তখন আমি কুকারটা ভালো করে যেতে ধরে রাখি, তাহলে কি হয় ভাপটা বেরোতে পারে না আর জলটা পড়ে না, তখন চিটি দেয়, আর না হলে সব জল বেরিয়ে পড়ে যায়। তো আমার রান্না প্রায় হয়ে গেছে, আর কিছু আর আজকে রান্না করব না, যেহেতু তোমাদের আগেই বললাম আজকে আর কিছু নেই রান্না করার জন্য, আমার হাজবেন্ডও বাড়িতে নেই, তো তার জন্য শুধু এটাই রান্না করলাম। এখন শুধু ধনেপাতাটা ভালো করে ধুয়ে কেটে সবজিটা নামিয়ে ফেলবো। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমার হাজব্যান্ড কল করেছিল, বলছে ও আসতে একটু দেরি হবে, তার জন্য আমাকে খেতে বলছে, যেহেতু আমি সকালে চা খেয়েছিলাম আর কিছু খাইনি। এখন তো প্রায় 2টোর মধ্যে বেজেই গেছে, তার জন্য আমাকে খেতে বললো, কিন্তু আমি এখন খাবো না, ও আসলে একসাথে খাবো। আমার একা একা খেতে ভালো লাগে না, ও আসলে একসাথে খেয়ে তারপর এগুলো ধুয়ে রাখবো। এখন আমি পরিষ্কার করে রেখে দিব, ও আসার পর যেগুলো বাসন থাকবে ও বাসনগুলো সব কিছু আসার পর ধুয়ে নিব। তো জানি না আবার কবে লং ভিডিও আপলোড করতে পারবো, যেহেতু আমরা খুব শিগগিরই বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার কারণ হলো আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে আছে, তো বিয়েতে আমরা যাচ্ছি। বাড়িতে গেলে তো অনেক কাজ, সময় হয় না ভিডিও করার, আর ভিডিও করলেও তো এডিট করার সময় হয় না, যেহেতু অনেক কাজ টাজ করে আর তখন ইচ্ছে হয় না যে এডিট করি। আবার অনেক দিন পরে যেহেতু বাড়িতে যাই, তখন আবার এ বাড়ি ও বাড়ি তখন একটু যেতে হয়, আবার বাবার বাড়ির সামনে বাবার বাড়ি যায়, তো এটা ওটা করতেই যায়, ভিডিও আর এডিট করা হয় না। ভিডিও করলেও আর ভিডিও এডিট করা হবে না, কিন্তু আমি লং ভিডিও আপলোড করতে না পারলেও আমি শর্টস ভিডিও আপলোড করব।
তো জানি না তোমাদের আমার ভিডিও কীরকম লাগবে, যদি কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ বলো। আমি লং ভিডিও খুব একটা বেশি আপলোড করিনি, এখনও 4টের মতো হয়তো করেছি। আমার ভয়েস দিতে একটু প্রবলেম হয় তো তার জন্য আমি আপলোড দিতে পারছি না, কিন্তু আমি শর্টস ভিডিও কয়েকটা আপলোড করেছি। তো জানি না আমার ভিডিও তোমাদের কীরকম লাগবে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিও ভালো নাও লাগে তবুও আমাকে কমেন্ট করে বলো, আমি ঠিক করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।